সরকারি সহায়তায় স্বনির্ভরতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন গোমতী জেলার করবুক ব্লকের 14 কাঠ এলাকার লক্ষ্মী ভান্ডার স্বনির্ভর দলের মহিলারা। নিজেদের তৈরি উন্নত মানের মশলা প্রক্রিয়াকরণ ও প্যাকেটজাত করে স্থানীয় বাজার ছাড়িয়ে এখন রাজ্য জুড়ে সাফল্য পাচ্ছেন তারা। দেখুন এ নিয়ে একটি প্রতিবেদন। স্বনির্ভরতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন গোমতী জেলার করবুক ব্লকের 14 কাঠ এলাকার লক্ষ্মী ভান্ডার স্বনির্ভর দলের মহিলারা। সম্পূর্ণ ঘরোয়া ও স্বাস্থ্যসম্মত উপায়ে জিরা, ধনিয়া, হলুদ সহ বিভিন্ন ধরনের মশলা গুঁড়ো করে প্যাকেটজাত করছেন এই দলের সদস্যরা। গুণগত মান বজায় রাখার কারণে ইতিমধ্যেই ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে তাদের এই পণ্য। করবুকের মতো প্রত্যন্ত এলাকার মহিলাদের এই উদ্যোগ গ্রামীণ অর্থনীতিতে এক নতুন দিশা দেখাচ্ছে। লক্ষ্মী ভান্ডার দলের এই সাফল্য রাজ্যের অন্যান্য স্বনির্ভর দলগুলোর কাছেও এখন আত্মনির্ভরতার এক বড় অনুপ্রেরণা। সরকার থেকে আমাদের অনেক হেল্প করেছে বা লোন দিয়েছে। লোনের পরে আমরা যে মশলা তৈরি করেছি অনেক উন্নতি পেয়েছি, অনেক কিছু মেলা করতে পারছি, অনেক বেচা কিনা করতে পারছি, অনেক উন্নতি হয়েছে। সরকার থেকে আমরা ট্রেনিং দেওয়া হয়েছে, ট্রেনিংয়ের পরে আমরা এই ক্ষুদ্র ক্ষুদ্র করে এই মশলা তৈরি করেছি। আমি টিআরএলএম থেকে মশলার ট্রেনিং পাইয়া মশলা বানানো শুরু করছি। এখান থেকে আমরা অনেক উন্নত পাইছি, দিদিরা সবাই মিলে স্বাবলম্বী হয়েছি। আমরা 2019-এ এসএসজি দল করছি। দল করার পরে আমরা মশলার মশলাকরণের জন্য একটা উদ্যোগ নিছি। উদ্যোগ নেওয়ার পরে আমরা ব্লক থেকে সাহায্য করছে। সাহায্য করার পরে আমরা লোন নিয়েছি। লোন নেওয়ার পরে ধীরে ধীরে বড় হয়েছি। বড় হওয়ার পরে মেলা করছি, যে কোনোখানে মেলা অ্যাটেন্ড করতে দেয়, মেলাতে অ্যাটেন্ড করি। এখন বাইরেও সেল করন যায়। অন্তত আমরা আমাদের মান্থলি 1 হইতে 1.5 লাখ টাকা বিক্রি হয়। করবুক ব্লকের বিডিও শুভ্রজিৎ পাল জানান, কেন্দ্র ও রাজ্য সরকারের সহযোগিতায় স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের প্রশিক্ষণ, উৎপাদন ও বিপণনের সুযোগ করে দেওয়া হয়েছে। আগামী দিনে রাজ্যের বিভিন্ন জায়গায় তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করার পরিকল্পনাও রয়েছে। ভারত সরকার এবং রাজ্য সরকারের যে একটা মূল লক্ষ্য আমাদের দিদিদের আত্মনির্ভর করা, তারই একটা উদাহরণ হিসাবে আমাদের করবুক আরডি ব্লকের মধ্যে লক্ষ্মী ভান্ডার এসএসজি একটি দৃষ্টান্ত করেছেন। ওনারা বিভিন্ন টাইপের মশলার প্রোডাক্টস বানান, যেটার মধ্যে জিরা, ধনিয়া এক্সেট্রা ইত্যাদির স্পাইসেস ওনারা প্রোডাক্টসগুলো বানান। ওনাদের যে প্রোডাক্টসগুলো লাস্ট গোমতী সরস ফেয়ারে ওনারা 3 লক্ষর মতো বিক্রি করেছেন, আর আগরতলা সরস ফেয়ারে অলমোস্ট অ্যারাউন্ড 6 লক্ষর মতো ওনারা বিক্রি করেছেন। করবুক ব্লকের 14 কাঠ এলাকার লক্ষ্মী ভান্ডার স্বনির্ভর দলের মহিলাদের এই উদ্যোগ কেবল তাদের নিজেদের স্বাবলম্বী করে তোলেনি, বরং গোটা সমাজের কাছে এক অনুপ্রেরণা জুগিয়েছে। মেলাগুলোতে তাদের পণ্যের বিপুল বিক্রি প্রমাণ করে যে সঠিক প্রচেষ্টা ও গুণগত মান বজায় রাখলে গ্রামীণ স্তরের পণ্য বড় বাজারে স্থান করে নিতে পারে। সরকারি সহায়তা এবং নিজেদের কঠোর পরিশ্রমকে কাজে লাগিয়ে ত্রিপুরার এই নারীরা আজ প্রকৃত অর্থেই আত্মনির্ভর হয়ে উঠেছেন, যা আগামী দিনে রাজ্যের অন্যান্য স্বনির্ভর দলগুলোর সামনে এক উজ্জ্বল দিশারি হয়ে থাকবে। গোমতী জেলার করবুক মহকুমার এই 14 কাঠ এলাকার মহিলারা স্বসহায়ক দলে যুক্ত হয়ে এখন তারা বিভিন্ন রকমারি মশলা তৈরি করে আজ হয়েছেন আত্মনির্ভর। তারা বিভিন্ন রান্নার হলুদ, মরিচ, জিরা সহ এই সকল জিনিসগুলির গুঁড়া মশলা করে গোমতী জেলার বিভিন্ন বাজারগুলিতে বিক্রি করছেন এবং রাজ্যের বিভিন্ন জায়গায় তারা বিক্রি করে ভালো সাড়া পাচ্ছেন। তারা হয়েছেন এখন স্বাবলম্বী। গোমতী জেলার করবুক ব্লক থেকে টিআরএলএম এর দ্বারা একটি ট্রেনিং নেওয়ার পরেই তারা এই বিভিন্ন মশলা তৈরি করার কাজে লাগেন এবং তারা আর্থিকভাবে অনেকটাই লাভজনক হচ্ছে বলে জানিয়েছেন। গোমতী জেলার করবুক 14 কাঠ এলাকা থেকে প্রসেনজিৎ দে, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।